আমরা মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন যে ঠিক আছে আমরা গ্যারান্টি নিচ্ছি 48 ঘন্টার মধ্যে এই লোক থাকবে না বিসিবিতে, এবং যদি থাকে তখন ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে। বাংলাদেশ ক্রিকেটে নতুন করে উত্তেজনা। বিতর্কের মুখে থাকা পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধান সহ সব ধরনের কর্মকাণ্ড থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৃহস্পতিবার 15 জানুয়ারি এক জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয় বিসিবি। নাজমুল ইসলামের পরিবর্তে এখন থেকে অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলী পর্যালোচনা করে এবং বোর্ডের বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়ে অবিলম্বে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবির গঠনতন্ত্রের 31 নম্বর অনুচ্ছেদে সভাপতির ওপর অর্পিত ক্ষমতা বলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যার মূল লক্ষ্য বোর্ডের দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু ও কার্যকর ধারাবাহিকতা নিশ্চিত করা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য এবং ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে করা সমালোচনার জেরে ব্যাপক ক্ষোভ তৈরি হয় ক্রিকেটাঙ্গনে। এরই প্রেক্ষিতে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোঅপ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে খেলা বন্ধের হুঁশিয়ারি দেয়। এর প্রভাব পড়ে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। দুপুরে রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে কোঅপ সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ক্রিকেটাররা মাঠে ফিরবে একটাই শর্তে, যদি 48 ঘণ্টার মধ্যে বিসিবি স্পষ্ট প্রতিশ্রুতি দেয় যে নাজমুল ইসলাম আর বিসিবিতে থাকছেন না। তবে বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী কোনো পরিচালককে সরাসরি পরিচালক পদ থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই। পদত্যাগ ছাড়া শুধুমাত্র মৃত্যু, মানসিক ভারসাম্যহীনতা, শৃঙ্খলা ভঙ্গ, দেউলিয়াপনা অথবা পরপর 3টি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা যায়। এই অবস্থায় নাজমুল ইসলামের ভবিষ্যৎ কি হয় এবং বিপিএলের বাকি ম্যাচগুলো আদৌ মাঠে গড়ায় কিনা, সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেট প্রেমীরা। এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।